নমস্কার বন্ধুরা, এক সুন্দর এক বিকেলে আমি চলেছি অজানার পথে তোমাদেরকে নিয়ে। চলুন এই যেতে যেতে একটা কবিতা আমি আপনাদের শোনাই, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার লেখা কবিতাগুলো বই আকারে তো প্রকাশিত হয়েছে, আপনাদেরও শোনাবার চেষ্টা করছি। আমার ইউটিউব চ্যানেল গুরুকুল স্যার, ফেসবুক পেজ সুবীর চট্টোপাধ্যায় এবং ইনস্টাগ্রাম সুবীর চট্টোপাধ্যায়, আপনাদের কাছে সবসময় থাকি আর কবিতা, নানান রকম গল্প কাহিনী আপনাদের শোনাই। চলুন আজকের কবিতাটা শোনাই। আজকের কবিতার নাম ফেলে আসা দিন, কলমে সুবীর চট্টোপাধ্যায়। 50 পেরোনোর পরে দিনগুলো হঠাৎ ধীরে ধীরে হাঁটে। সময় তখন আর তাড়া দেয় না, সে শুধু পাশে বসে থাকে, নিঃশব্দ এক সঙ্গীর মতো। ফেলে আসা দিনগুলো এক এক করে ফিরে আসে। মাটির গন্ধমাখা গ্রাম, খালপাড়ের কচুরিপানা, দূরে বয়ে যাওয়া নদী যাকে আর কোনোদিন ছুঁয়ে দেখা হয়নি। চোখ বন্ধ করলেই দেখি সর্ষে ক্ষেতের হলুদ আলো, হাওয়ায় ভাসে মৌমাছির গান, আর দুপুরের রোদে ঝিমোনো গ্রামের স্কুল ঘর। হাতে বইয়ের থলি নিয়ে আমি তখন হেঁটে যাই, পথ জানে কোথায় যেতে হবে। ভবিষ্যৎ তখন ভয় শেখায়নি কিছুই। এখন শহরের ব্যস্ত জানালায় আমি সেই আকাশ খুঁজি, পাই শুধু স্মৃতির প্রতিবিম্ব, অল্প আলো, লম্বা ছায়া। ফেলে আসা দিনগুলো আসলে কোথাও যায়নি, তারা বুকের গভীরে পাতার মতো চাপা পড়ে আছে। শেষ বিকেলের আলোয় এক এক করে খুলে যায়। হয়তো শেষের দিনগুলো খুব শান্ত হবে, কোনো অভিযোগ নয়, শুধু ফিরে তাকানো আর ধীরে ধীরে বুঝে নেওয়া জীবন তুমি যা ছিলে তাতেই পূর্ণ। নমস্কার। এক অদ্ভুত সন্ধ্যায় আপনাদের এই কবিতাটা শোনাতে পেরে আমার খুব ভালো লাগছে। যদি ভালো লাগে আমার পেজটাকে সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, আর পারলে বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন।